গরম ভাত হোক বা পান্তা যে কোনো কিছুর সাথে এই রেসিপি জাস্ট ফাটাফাটি লাগবে। আমাকে কেউ একজন কমেন্ট করেছিল যে গরম ভাতের সাথে যে কোনো রেসিপি ভালো লাগে, এমন কিছু রেসিপি দেখান যেটা ঠান্ডা ভাতের সাথেও ভালো লাগবে। তো তার জন্যেই আজকের এই রেসিপি। তো প্রথমেই যেটা করতে হবে, কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিতে হবে, তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, সেই জন্য ঢাকা দিয়ে এটাকে ভেজে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে আগে ওটাকে সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে নেবেন। এরপর আধা ঘন্টা নুন হলুদ জলে ডুবিয়ে রাখা ফুলকপিটাকেও আমি ভালো করে ভেজে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নেব যাতে ফুলকপিটা নরম হয়ে যায়। তো ফুলকপিটাও আমি এখানে ভেজে তুলে নেওয়ার পর আগের থেকে স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, সেটাকে জাস্ট 2-3 মিনিট একটু শর্টে করে নিয়ে এটাকে আমি উঠিয়ে নেব। এরপর সেই তেলেই ভেজে নেব আগের থেকে বেছে পরিষ্কার করে রাখা, তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে জাস্ট একটু লাল লাল করে ভেজে নেবো, দিয়ে উঠিয়ে নেবো। সেই তেলেই ফোড়ন হিসাবে দেবো জিরে। জিরেটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে একটা পেস্ট ব্যবহার করব, টমেটো, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর ধনে পাতা। এই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটার থেকে যখন তেল ছাড়বে তখন ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে পুরো জিনিসটাকে আবারও 2-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আবারও পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্যে। 5-7 মিনিট বাদ ঢাকনা খুলে ভেজে রাখা সবজি আর চিংড়িটাকে দিয়ে ভালো করে মিক্সড করে দেবো। পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিয়ে 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর এটাকে আমি পান্তার সাথে পরিবেশন করব। আপনারা গরম ভাত আর পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো সব রেসিপি যে গরম ভাতের সাথেই যেতে হবে বা খেতে হবে সেরকম নয়, ঠান্ডা ভাতের সাথেও যে খাওয়া যায় ভালো রেসিপি হলে, সেটাই আমি এখানে দেখালাম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিন।